শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে আজ তোমাদের আরও একটা টেস্টি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি শেয়ার করব। বাচ্চাদের টিফিনে বা বড়দের ব্রেকফাস্টে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়ে নিলাম এই কাপের মাপ করে 1 কাপ আটা। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রথমে আটার সঙ্গে হাত দিয়ে মিশিয়ে নিলাম শুকনো উপকরণগুলো। এবার অল্প অল্প নরমাল জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। রুটি পরোটা তৈরি করতে গেলে যেভাবে আটা বা ময়দা মেখে নিতে হয় ঠিক সেইভাবেই আটাটাকে মেখে নিতে হবে। তো দেখো একটু টাইম ধরে বেশ সফটভাবে একটা আটার ডো তৈরি করে নিলাম। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনি তুলে নিচ্ছি। তুলে আরও একবার হাত দিয়ে ভালো করে ডোটাকে মেখে নিলাম। এবার এই আটার ডোটাকে রুটি আকারে বেলে নেব। তার জন্য একটা ব্যালন পিঁড়ের উপরে পুরো আটার ডোটা নিয়ে প্রথম হাতের সাহায্যে একটু গোলাকার শেপ করে এবার কিছুটা আটা ছড়িয়ে নিলাম। এবার বেলে নেব। পুরো ডোটা কিন্তু আমি একবারেই বেলে নিচ্ছি, যেহেতু আমি পরিমাণে বেশি নিইনি, তাই একটা ডো আকার তৈরি করেই আমি বেশ বড় করে রুটির মতো বেলে নিচ্ছি। তবে তোমরা যদি চাও দুভাগ করে রুটির আকারে বেলে নিতে পারো। তবে কি হয়, বেশ বড় করে যদি রুটিটা বেলে নেওয়া হয় তাহলে কিন্তু তৈরি করতেও বেশ সুবিধা, টাইমটা অনেক কম লাগে। তো দেখো ঠিক এই রকম পাতলা করে আমি বেলে নিয়েছি। খুব পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না, নর্মাল যেভাবে রুটি তৈরি করা হয় সেভাবে বেলে নিলেই হবে। এবার এইরকম একটা কৌটার মুখ নিয়ে নিলাম। এই সাইজ করে আমি রুটিগুলোকে কেটে নিচ্ছি। যেহেতু প্রথমেই আমি বেশ বড় করে রুটিটা বেলে নিয়েছি, তাই কিন্তু এই একটা রুটি থেকে বেশ কয়েকটা লেচি তৈরি করে নেওয়া যাবে। এইভাবে আমি যতগুলো তৈরি করে নেওয়া যায় সেই আকারে বেশ কয়েকটা লেচি কেটে নিলাম। তো এইভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর বাড়তি যে অংশটা পড়ে থাকবে এই অংশটাকে আবারও হাতের সাহায্যে গোল করে নিয়ে আবারও রুটির আকার বেলে নিতে হবে। তো এটাকে আবারও আমি গোল করে বেলে নিলাম। বেলে নিয়ে যতগুলো আবার লেচি তৈরি করে নেওয়া যায় আবার তৈরি করে নিচ্ছি। এইভাবে আটার ডো থেকে যতগুলো লেচি তৈরি করে নেওয়া যায় একইভাবে আমি সব লেচিগুলো তৈরি করে নিয়েছি। তো দেখতেই পারছো খুব সহজে এক মাপ করে বেশ কয়েকটা লেচি তৈরি করে নিলাম। এবার একটা লেচি হাতে নিয়ে প্রথমে দু সাইডটাকে এক জায়গায় এনে এভাবে চাপ দিয়ে মিশিয়ে নিলাম। এবার উল্টো সাইডের এরকম একটা পার্ট এনে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছ সুন্দর একটা আকার তৈরি হয়েছে। আমার এই ডিজাইনটা পছন্দ, তাই আমি এরকম শেপেই তৈরি করে নিচ্ছি। আর এইরকম মিশাতে গেলে যদি তোমাদের সমস্যা হয় বা মিশছে না, হাতে একটু জল লাগিয়ে নেবে, দেখবে সুন্দর তৈরি হয়ে যাবে। আশা করি দেখে তোমরা বুঝতে পারছো আমি কিভাবে তৈরি করেছি। তো আরও একবার তোমরা দেখে নাও। লেচিটাকে হাতে এনে দু সাইডটাকে এক জায়গায় এনে এইভাবে মিশিয়ে নিলাম। এবার উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে এভাবে একটা পার্টকে এক জায়গায় এনে মিশিয়ে নিলাম। তো দেখো সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি। তো একদম রেডি। এবার অন্যদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর কিছুটা জল দিয়ে দিয়েছি। গ্যাসটা অন করে দিলাম আর 1 চামচ রিফাইন অয়েল জলের মধ্যে দিয়ে দিলাম। জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে আমি কোনো লবণ অ্যাড করছি না, যেহেতু আটাটা মেখে নেওয়ার সময় আমি লবণ দিয়েছিলাম। যখন এরকম জলটা ফুটতে শুরু করেছে তখন এক এক করে সব তৈরি করা নাস্তাগুলো আমি দিয়ে দিলাম। সবগুলো দিয়ে দেওয়ার পর আঁচটাকে একদম লো করে 5 মিনিট মতো জাল করে নেব। তো 5 মিনিট পর ফিরে আসছি। তো এই অবস্থায় কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আর জলটাও কিন্তু বেশ কমে আসবে। তো এবার আমি আস্তে আস্তে নামিয়ে নেব। ঘরে যদি শুধু আটাই থাকে সেটা দিয়ে কিন্তু এত সুন্দর রেসিপি তৈরি করা যায়। যদি না তৈরি করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, আমার এই ছোট্ট পরিবার যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো এইভাবে আমি সিদ্ধ করে রাখা ব্রেকফাস্টের রেসিপিগুলো তুলে নিলাম।
এবার সেই প্যানটা ধুয়ে আবার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কিছুটা রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা গাজর কুচি। তোমাদের হাতের কাছে থাকলে দিতে পারো, আবার না থাকলে নাও দিতে পারো। হালকা একটু ভেজে নিলাম। এই টাইমে কিন্তু গাজরটা বেশ সিদ্ধ হয়ে আসছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা, হালকা নেড়ে চেড়ে এবার অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। তোমরা চাইলে এখানে ভিন্ন রকম সবজি অ্যাড করতে পারো, আবার সবজি হাতের কাছে না থাকলে নাও দিতে পারো। হালকা নেড়ে চেড়ে এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 চামচ টমেটো সস। এই রেসিপিতে টমেটো সসের পরিমাণটা একটু বেশি দিলে খেতে খুব ভালো লাগে, তবে যে যার স্বাদ অনুযায়ী সসটা দিয়ে দেবে। হালকা নেড়ে চেড়ে নিলাম পেঁয়াজের সঙ্গে। এবার সিদ্ধ করে রাখা ব্রেকফাস্টগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। তবে তার আগে এরই মধ্যে 1 চিমটি লবণ অ্যাড করেছি। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এক এক করে ব্রেকফাস্টের রেসিপিগুলো আমি দিয়ে দিচ্ছি। আলতোভাবে পেঁয়াজের সঙ্গে আর সবজির সঙ্গে মিশিয়ে নেব। আর তৈরি করতে কিন্তু খুব কম সময় লাগে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে অ্যাড করে দিচ্ছি ম্যাগি মশলা। আমার হাতের কাছে তখন ম্যাগি মশলা ছিল, তাই কিছুটা ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম। তোমাদের কাছে যদি ম্যাগি মশলা না থাকে তাহলে পাস্তা মশলা বা মিট মশলা থাকলে সেটাও দিতে পারো, তাহলেও কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও 2-3 মিনিট জাল করে নিয়েছি। তো রেসিপি কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। একবার তৈরি করে দেখো বন্ধুরা, বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা, বন্ধুদেরকে শেয়ার করো আর আমার পাশে থেকো। আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই বলো। 2-3 মিনিট মতো নেড়ে চেড়ে এইভাবে জাল করে নেওয়ার পর নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটি টিফিন হিসাবে দেওয়ার জন্য একদমই পারফেক্ট। বাচ্চাদের জন্য দিতে হলে লঙ্কাটা বাদ দিয়ে তৈরি করবে, তাহলেই হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।